ফলোয়ার আরো লাগবে, এগুলো কিছুই না। না আমার কাছে যদি 100 ফলোয়ার থাকতো, আমার কাছে যদি 10টা ফলোয়ার থাকতো, আমি মনে করি আমার কাছে এগুলো অনেক ফলোয়ার। কেন? এই 10টা ফলোয়ারই আমার ভালোবাসে বলেই আমাকে ফলো দিয়েছে। আমাকে ভালো বলতে যদি না বাসতো তাহলে আমাকে ফলো দিত না। তাই আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। যারা যারা ভিডিও পাবেন, আমার এই লাইভ ভিডিও পাবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর পাশে থাকবেন সবসময়। আর সুন্দর একটা আপনারা কমেন্ট করুন। দেখা যাক কে কত কমেন্ট করতে পারেন। কার কমেন্টটা ভালো হয় তার কমেন্ট আমি পিন করে দিব। আর যারা থাকবে অবশ্যই আপনাকে বলবো সাপোর্ট করার জন্য। আমি সাপোর্ট করব এবং কি সবাই আপনাকে সাপোর্ট করবে। এটা মনে রাখবেন, আপনার যে সুস্থতা এটা একমাত্র আল্লাহর নিয়ামত। আপনি সুস্থ আছেন বলে এই পর্যন্ত বেঁচে রয়েছেন। আমার সাথে কথা বলতে পারতেছেন, আমার লাইভে আসতে পারতেছেন, তার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলাকে সবসময় ডাকতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে কারণে এই নামাজের কারণেই আপনি সুস্থ থাকতে পারবেন। এই নামাজের কারণেই আপনি সকল কিছু থেকে মুক্তি পাবেন। নামাজ এমন একটা জিনিস যা আমরা জানি, জেনেও মানে সালাত আদায় করি না, নামাজ পড়ি না। তো অবশ্যই অনেকে বলবেন, ভাই আপনি কয়েকটা নামাজ পড়েন। আমি তো একটু পড়ি না কেন? কারণ আমি পড়ি 5 ওয়াক্ত জায়গায় আপনি 1 ওয়াক্ত পড়েন। আপনি কেন 5 ওয়াক্ত জায়গায় 1 ওয়াক্ত পড়বেন না? তা আপনি 1 ওয়াক্ত পড়লেও তো আল্লাহ তাআলাকে ডাকছেন। আপনি 1 ওয়াক্ত পড়তে 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 আপনার ভিতরে এমন একটা কুদরতি চলে আসবে, সে সময় 5 ওয়াক্ত সালাতই আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। তাই আশা করি সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহকে ডাকবেন। যে ধর্মেরই হন না কেন, প্রত্যেক ধর্মের অনুসারী আমি বলবো না আপনার ধর্ম থেকে আপনি আমাদের চলে আসুন, জাতির ধর্ম জাতি পালন করুন, কিন্তু ইসলাম ধর্মটা বেস্ট। যারা ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছে তারাই বুঝেছে আসলে ইসলাম ধর্মই পালন করা উচিত। আমি বলবো না আপনার যে ধর্ম আছে, অন্য ধর্ম আছে, আপনি তো ইসলাম ধর্মে চলে আসেন, আপনি তো আপনার ধর্ম পালন করেন। আমার এই ভিডিওগুলো প্রায় বাইরের দেশে অনেক দেশে যায়। বাংলাদেশে যায়, বাংলাদেশের প্রায় জায়গায় চিটাগাং যায়, ঢাকা বিভাগে যায়, চিটাগাং ঢাকা বিভাগ, এবং কি ভারত সহ, সৌদি আরব সহ অনেক আমার মালয়েশিয়া সহ ভিডিওগুলো যায়। তা আমি অনুরোধ রইল আপনারা আমার এই ভিডিওগুলো যারা ইসলামিক ভিডিওগুলো যে পাবেন, শিক্ষামূলক ভিডিওগুলো যারা পাবেন, এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেন আমার এই ভিডিওগুলো দেখে আরেক ভাই যেন সচেতন হতে পারে, আরেক ভাই যেন তার মা বাবাকে যেন ভালোবাসতে পারে, তার মা বাবাকে যেন কোথাও যেন দূরে ঠেলে না দেয়, যসময় মা বাবার খেয়াল রাখে, পশু প্রাণীদের প্রতি যত্ন নেয়। হ্যাঁ, আমার অনেক ভিডিও পাবেন শিক্ষামূলক ভিডিও, যে ভিডিওগুলো আপনাদের মাঝে আমি দিই। কারণ কি, আমি ভিডিও করে আমি টাকা ইনকাম করবো তা না। আমারই একটা প্রত্যাশা, যদি আমার একটা ভিডিওর মাধ্যমে যদি 10 জন ভাই 10 জন বোন যদি কিছু শিখে কিছু জানে, আমার এই প্রত্যাশাই। আমি বলি না আমাকে, আমার যদি ইনকাম যদি নাও থাকে তারপরও আমি আপনাদের মাঝে ভিডিও উপহার দিয়ে যাব, এটা সত্য। আমি চাবো যে কোনো জিনিসই চাবো, আমি শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যাব, যেটা দেখে আপনারাও শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। ভাই এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে, নানান আহ, আহ, ফাজলামি ভিডিও, অনেক হাসিমূলক ভিডিও দেয়, যা দেখে আনন্দ পান, কিন্তু অনেক কিছু শিকার কিছু আছে, অনেক ভিডিও শিকার কিছু আছে যা আমরা বুঝতে পারি না। তাই যেটা যে ভিডিও দিয়ে আমরা কিছু শিখতে পারি, অবশ্যই এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ দেখবেন, আমার হোক আরেক ভাইয়ের হোক। কারণ আমিও যেরকম ভিডিও করি শিক্ষামূলক ভিডিও, অন্য ভাইও তো করতে পারে, তাই না? তাই এটি একটা আসল, সবার ভিডিও সবসময় ভাইরাল হয় না, সবার ভিডিও সবাই সবসময় দেখতে চায় না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটা শিক্ষামূলক ভিডিও অনেকজনে বুঝাতে পারে না সবসময়। তাই আমি যতটুকু আপনাদের মাঝে বুঝেই দেই না কেন, আমি মনে করি আপনাদেরকে বোঝানো আমার মনে হয় অল্প হয়। তারপরেও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, ভাই আর একটু করে সুন্দর করে বলতে ভালো হতো। যদি আপনারা আমাকে যদি এই ইনশিওরটা দেন, তাহলে আমি আপনাদের মাঝে আরো সুন্দরভাবে অধিবেশন করতে পারবো। সেটাই আমার কাছে প্রত্যাশা। হ্যাঁ, আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা অনেকে আমি ছোট ইউজার বলে আপনারা কমেন্ট করতে পারেন না, আপনাকে করেন না। তাই আমি আপনাদের মাঝে একটি অনুরোধ করব, ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, আমি একটা ছোট ইউজার বলে আপনি একটা কমেন্ট করবেন না।
আমি একটা ছোট ইউজার বলে আমাকে একটা লাইক করবেন না, আমি ছোট ইউজার বলে আপনি আমাকে শেয়ার করবেন না, আমার ভিডিওগুলো শেয়ার করবেন না। এটা ভুল ভাই। আমি ছোট বলে আমার ভিডিও শেয়ার না করে আমি যদি বড় ইউজার হতাম, আমার একটা বড় পেজ যদি থাকতো, তাহলে ভিডিওটা ঠিকই শেয়ার করতেন, অনেক কিছু বলতেন। হ্যাঁ, ভিডিও আজকে দেখুন আমার কমেন্টে আপনি একটা ভালো কমেন্ট করে দেখুন, আপনি যদি আমি পিন না করেছি, তারপর বলেন না ভাইয়ের কাছে, বাইরে লাইভে আসছিলাম, আমাকে রিপ্লাই দেয়নি, আমাকে পিন করেনি, যার কারণে আমি ফলোয়ার পাইনি। আপনি অ্যাক্টিভ থাকুন, আমার পেজে অ্যাক্টিভ থাকুন, আমাকে সুন্দর একটা কমেন্ট করুন, আমার ভিডিওটা শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, আমি আপনাকে পিন করে দিব, আমিও সাপোর্ট করব। এর পাশাপাশি আমার যতগুলা ফ্যান ফলোয়ার তারা আপনাকে দেখবে, আপনিও তাদের মাঝে অ্যাক্টিভ হয়ে যাবেন, আপনারও ফলোয়ার বাড়তে থাকবে। তাই আমার ভিডিওগুলো যতই পাবেন ততই শেয়ার করবেন। আর কিছুদিনের মধ্যে আমার ভয়েস এডিটিং ভিডিও আপনাদের মাঝে চলে আসবে, আমার ভিডিও নিয়েও আপনারা ভিডিও বানাতে পারবেন ইনশাল্লাহ। এটাই একটা প্রত্যাশা রইলো। এর একটা সুখবর জানানোর জন্য আজকে লাইভে আসছিলাম। প্রায় অনেকগুলো ভিডিও করছি, হুট করে তো একসাথে অনেক ভিডিও করা যাবে না। আমি একজন চাকরিজীবী, কাজ করে খাই, কারণ আমাদেরকে কর্ম করে খেতে হয় ভাই। আমরা গরিব হলেও আপনাদের মাঝে থাকি, পাশে থাকি। আমরা গরিব মানুষ, তাই আমরা বড় লোক যদি হতাম তাহলে চাকরি, কাজ চাকরি করে কেন, চাকরি করে না, সবাই চাকরি করে। তাই অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো সবাই দেখবেন, শিক্ষামূলক ভিডিওগুলো বেশি পরিমাণ দেখবেন, সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে একটা দুর্যোগ চলে আসছে, যে দুর্যোগটা অনেকজনের আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই সবাই এই আবাদি ফসলগুলো যেন, আবাদি ফসল যারা করেছে তাদের যে জমিগুলো পানি এতে ডুবে গিয়েছে, অনেকজনের ধানগুলো নষ্ট হয়ে গেছে, তা আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ তাআলা যারা ওই আবাদি ফসলগুলা করেছে, যাদের আবাদি ফসলগুলা নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে শক্তি দান করুন, এমনকি ধৈর্য দান করার তৌফিক দান করুন, যেন তারা যেন ধৈর্য ধরতে পারে, তারা যেন ধৈর্য ধরতে পারে। আমার ভিডিওটি বর্তমানে যে দেখছেন, আমি আপনাকে বলবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন। অনেকে আমার ছোট ইউজার বলে আমাকে কমেন্ট কেউ করতে চাচ্ছে না, কমেন্ট করে না। এটা একটা ভুল ধারণা ভাই। একদিন না একদিন আমি অবশ্যই সফলতা আনবই, একদিন না একদিন আপনাদের মাঝে আমি আরো ভালোবাসা পাবো ইনশাল্লাহ। এখনো যারা আমাকে ভালোবেসেছেন, প্রায় 7,200 কাছাকাছি আমার ফলোয়ার, তারা কি এক দুইটা ফলোয়ার? আমার কাছে যদি 100 ফলোয়ার যদি থাকতো, আমি বলতাম আমার কাছে অনেক ফলোয়ার। একটা কন্টেন্ট ক্রিয়েটর কোন সময় লাইভে আসে জানেন? যে সময় দেখা যাচ্ছে আপনি ভিডিওগুলো ছেড়েছেন, আপনার ভিডিওগুলো তারা দেখছে, লাইক করছে, তার মানে কি আপনাকে ভালোবেসছে। অনেকজনে বলে ভাইটাকে লাইক করলাম, কোনদিন না সময় লাইভে আসে, ভাইয়ের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটাই মূলত একটা সুযোগ। যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা লাইভে আসি, অবশ্যই অবশ্যই লাইভে আসবেন, আপনাদের ভালো মতামত জানবো, আপনাদের কোনো কিছু যদি জানতে চান অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকেও আমার কিছু জানার বাকি থাকে, আমার কাছ থেকেও মনে করবেন, মনে রাখবেন, কিছু জানার অবশ্যই বাকি থাকবে। এটাই হচ্ছে কথা। আপনাদের মাঝ থেকে আমি যে কিছু জানবো না তার কোনো কথা আছে? আপনাদের মাঝ থেকেও আমার কিছু শিকার আছে, এবং কি আমার কাছ থেকেও আপনাদের কিছু শিকার আছে। তাই সবসময় পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখার পরে যদি আপনার মনে চায় ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখা শুরু করে দিবেন, তাহলে তাৎক্ষণিক ভিডিওটা শেয়ার করে দিবেন। কেন শেয়ার করে দিবেন জানেন? আপনি যদি আপনার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আরো 10 জনকে যদি দেন, আপনার মতো ঠিকই ভালো লাগবে। তাই ভিডিও প্রচুর পরিমাণ ভালো, যদি আপনি ভালো পান তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এক ভাই কমেন্ট করেছিল ভাই একটু পরে আসবেন। ওকে, আপনি একটু পরে আসেন, সমস্যা না। আপনার যদি বেশি কাজ থেকে থাকে অবশ্যই আপনি কাজ করে ওপরে চলে আসেন, সমস্যা নেই। আল্লাহ, বিকাল সময় অনেকে